আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এসেছি মাহফুসি আইল্যান্ডে। আসলে মালদ্বীপের সবচেয়ে বিখ্যাত যে দ্বীপ সেটার নামই হচ্ছে মাহফুসি দ্বীপ। আপনারা যদি এখানে না আসেন তাহলে মালদ্বীপে আসাটাই আসলে মূলত বৃথা। আমি এক ভিডিওতে হয়তো সব কিছু দেখাতে পারবো না। হ্যাঁ, আমরা হোটেলে উঠেছি। হোটেলের সামনেই দেখলাম এই যে মাহফুসি আইল্যান্ডটা লেখা, ছবি উঠলাম এখানে। আমরা মোটামুটি এখন থেকে ট্যুর শুরু করব। এখানে অনেক কিছু আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন শহরে হচ্ছে গাড়ি থাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এখানে হচ্ছে বোটগুলো সব রেডি আপনাদের নিয়ে যাওয়ার জন্য। শুধু বোট আর সাগরের নীল পানিটার কথা তো মানে না বললেই নয়। সবচেয়ে বড় বিষয়, আমরা হচ্ছে এই হোটেলে উঠেছি, হোটেল আইকন। সাগরের নীল জলরাশি দেখার জন্য চলে আসতে হবে সবাইকে। এই যে বড় একটা মাছ যাচ্ছে, ছোট ছোট অনেক মাছ আছে, কিন্তু মাছ প্রচুর, মাছ পানির নিচে প্রচুর মাছ দেখা যায়। মালদ্বীপের যারাই আসেন প্যাকেজ আসলে হচ্ছে ওরা মাহফুসি আইল্যান্ডটা ওরা দেয় না, কারণ এখানে আসার জন্য খরচ লাগে বেশি। যদি আপনি সিঙ্গেল আসেন তাহলে হচ্ছে হুলুমালে থেকে আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে আসতে হবে ট্যাক্সিতে হচ্ছে 6 নম্বর জেটিতে। তারপরে এইখান থেকে আপনাকে আসতে হবে হচ্ছে মাহফুজিতে। কিন্তু এখান থেকে পার পার্সন হচ্ছে এখানে ডলার ইউজ হয়, ডলার ইউজ করাই বেটার, কারণ এই দ্বীপে ম্যাক্সিমাম কারেন্সি ডলারগুলো ইউজ হয়, বেশি ডলার। এই কারণে হচ্ছে $15 করে লাগে পার পার্সন আসার ভাড়া। আপনার যদি হোটেল বুকিংটা আগে থাকে তাহলে তার কোনো কথাই নেই। $15 করে পার পার্সন লাগবে। রাত 10টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, এই ব্যাপারটা একটা জানার দরকার আছে, কারণ রাত 10টার পরে আসলে কিন্তু আর বোট পাওয়া যায় না। এই একটা ব্যাপার আছে এখানে। এই যে টুরিস্টরা যাচ্ছে, এই যে একটা টিম। রাত 10টার পরে যদি কেউ মাহফুজিতে আসতে চায় আসতে পারবেন না। এই কারণে যারাই আসেন রাত 10টার আগেই এয়ারপোর্টের 6 নম্বর জেটি থেকে রওনা দিতে হবে, কারণ 10টার পরে কোনো বোট আর থাকে না। আবার এখান থেকে যাওয়ার সময় হচ্ছে সন্ধ্যা না, রাত 8:30টায়। আমরা অবশ্য রাত 8:30টায় ব্যাক করবো। রাত 8:30টার পরে আর কোনো পাওয়া যায় না, কোনো বোট পাওয়া যায় না। এই বিষয়টা মাথায় রেখে সবাই মাহফুসি আইল্যান্ডে আসবেন। শুনেছি অনেক সুন্দর, এখানে মাছের সাথে খেলা করা যায়, ডলফিনের সাথে খেলা করা যায়, তারপরে হচ্ছে আপনার শার্কের সাথে ছবি ওঠা যায়। এক কথায় মাছের রাজ্য বলা যায় এখানে। মাছের সাথে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, আপনারা করতে পারবেন। তো ইনশাল্লাহ আরও কিছু ভিডিও দেখাবো, দেখবেন। আমার লাগবে ভাইয়া, তুমি সময় নষ্ট করতে এখানে। আর আমাদের হচ্ছে বাঙালিদের জন্য সুবিধা হচ্ছে এখানে ম্যাক্সিমাম যারা সার্ভিসে আছে বিভিন্ন হোটেলে, শপে কিংবা যাতে, ম্যাক্সিমামই হচ্ছে বাঙালি। এই কারণে এখানে আসলে আপনি বাংলায় কথা বলতে পারবেন এবং বাংলায় সব কিছু সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। এবং মালদ্বীপে 100% মুসলিম কান্ট্রি হওয়ার কারণে এখানে এগুলো আসলে সম্ভব হয় না, এই জিনিসটাও মাথায় রাখবেন। আবা পলাশ বন্ধু দরকার নাই, কক্সবাজারই করা যায়। আমরা ইয়ে করবো শার্কের লগে। তারপরে আপনার এখানে ছোটো ছোটো ফিশ আছে, শার্ক আছে, স্টিংরা আছে, স্নর্কেলিং করলেন। তারপর আপনাদের এই লাইফ জ্যাকেট দিবে, মাস্ক দিবে। তারপরে আবার প্রাইভেট গাইড থাকবে, আন্ডার ওয়াটার পানির নিচে যে ভিডিওগুলো এগুলো আমরা করে দেবো। আচ্ছা, সাথে প্রাইভেট বড় পাচ্ছেন।
আপনাদের প্রায় 4 জনের 250 টাকা লাগে। সব গেলাম। আপনারা যদি কোন এখন যাইবেন তাহলে মনে করেন আসায় যাওয়া 1 ঘন্টা, ওইখানে সাঁতার কাটলেন 1 ঘন্টার মতন, 2 ঘন্টা 3 ঘন্টার শেষ হয়ে যাবে। যাওয়া তো যায়, প্রাইভেট, এটাই তো দরকার। শুধু গ্যাস স্নর্কেলিং করবেন, ভিডিও করবেন। কত লাগতো? গ্রুপে 40,000 50,000। বুঝছি, মানে $50 বেশি লাগতেছে আর কি। এই যে সাগর। সাগরের নীল জলরাশি বলা হয়। কক্সবাজার গেলে আপনি নীল পানি দেখতে পারবেন না, এখানকার পানিগুলো হচ্ছে নীল, একেবারেই স্বচ্ছ পানি, পরিষ্কার। Oh. সাগরের স্বচ্ছ নীল জলরাশি। এই দ্বীপের সবচেয়ে একটা বিষয় আশ্চর্য, সবার চুল কিন্তু লম্বা লম্বা। এই দেখ, ম্যাক্সিমাম দ্বীপে যারা স্থায়ী ওদের ম্যাক্সিমামের চুল হচ্ছে লম্বা লম্বা দেখা যায়। এরা হচ্ছে টুরিস্ট এসেছে, এই গাড়িগুলো দিয়ে সমস্ত দ্বীপ আপনি ঘুরে দেখতে পারবেন। তাছাড়া এখানে শুনছি স্কুটিও ভাড়া পাওয়া যায় দ্বীপ ঘুরে দেখার জন্য। আমরা দেখব, স্কুটি পাওয়া যায় এখানে। এই যে লম্বা চুলের কথা বলছিলাম, দেখেন এখানে সবাই লম্বা চুল। কত করে জিগা স্পিড বোট চালাইতে নি বাবলু? স্পিড বোট, এই যে এখানে স্পিড বোট আছে, স্পিড বোটও এখান থেকে রাইড করা যায়। আচ্ছা, ভিডিও হচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে। স্পিড বোটগুলা কি দাম আচ্ছ? আমরা স্কুটি ভাড়া নিব, দেখি কি হয়। $20 একটা? ওকে, আমাদের স্কুটি কনফার্ম হয়ে গেল। $20 করে হচ্ছে, আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিলাম। ইয়েস, আমরা হচ্ছে $20 করে ভাড়া নিচ্ছি হচ্ছে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় আমরা সমস্ত দ্বীপটা ঘুরে দেখতে পারবো। কই বা বাবলু কিতা করতায়? স্কুটি চালাই আর আপনার অভিজ্ঞতা হইল, আমরা চালাই যে পালসার, এফজেড, কিতা হয় আরমান 5, জিক্সার, হ্যাঁ বাবলু দে, আব্দুল মেদ বাবলু দে। তো স্কুটি ডং এটা চালাই আরাম পাইতেন, আমি চালাইছি, কোনো স্পিড নাই। 207 207 পলাশ ভাই ফিল আপ করার। আমরা আমাদের সবচেয়ে বড় শিক্ষিত হইলা তাইন, সবচেয়ে বেশি শিক্ষিত তাইন। শিক্ষিত ফুয়ারে দিয়েই আমরা, শিক্ষিত ছেলেকে দিয়েই আমরা সব কাজ করাচ্ছি। এজন্য ট্যুরে গেলে, আপনারা কোথাও ট্যুরে গেলে একটা শিক্ষিত ছেলে নেবেন। টাকা নাই, ক্রেডিট কার্ড, ক্যাশ ক্যাশ তো মাত্র $200 আছে। আমার $100 নিল কি? We start our enjoy from here. We start first time we start bike driving, scooter driving, and we রাউন্ড and around this island.
Mafusi Island. Mafusi Island. Yes. Okay, then we go to parasailing and scuba diving and Fishing. and time pass with shark. Okay. Yes. ঠিক আছে, শিক্ষিত ছেলে ইংলিশে কথাবার্তা বলছে। হ্যাঁ, এই জন্য যদি আপনারা কখনো ট্যুরে যান, হ্যাঁ, আপনি কিছু বলবেন? বলেন। খুব সুন্দর জায়গা আসলে আমার দরকার আছে সব হুম। বিদেশের সব আমার দরকার আছে আর বউ বাচ্চা লইয়া? চলে এলে আরো ভালো কান্ট্রি যেখানে এই জায়গা আচ্ছা, তুমি তোমার বউ বাচ্চা লইয়া আইতা নিবা? বউটা বহুত রিক্সি, কারণ সাগরের মাঝে দিয়ে ওখানে ভয় লাগে। আমার হইলে আমার সুন্দর জায়গা ওকে, আমার রিক্সির মধ্যে তো সুন্দর ঠিক আছে, আমরা এই স্কুটিগুলো নিয়ে যাব। আমরা স্কুটি নিচ্ছি হচ্ছে $20 করে, 2টা স্কুটি $40। আমরা এখন পুরোটা দ্বীপ রাউন্ডের জন্য বের হয়ে যাব। পুরোটা দ্বীপটা একটা চক্কর দিব, আমরা রাউন্ড দিব, কারণ হেঁটে রাউন্ড দিতে গেলে অনেক সময় লাগবে। তারপরে আমরা চলে যাব প্যারাসাইডিংয়ে চলে যাব। তারপরে হচ্ছে আপনার শার্কের সাথে যাব, এই যে এইটা। হ্যাঁ, প্ল্যানিং আছে অনেক কিছু, সময়ের অবশ্য ব্যাপার। আমরা অলরেডি বের হয়েছি, তো এখন বাজে প্রায় 11টা, 11:30 বেজে গেল। সারাদিনই থাকবো, সারাদিন ট্যুর হবে, মজা হবে। এইখানে স্পিড বোটগুলো দেখতে অনেক সুন্দর। এই যে দেখেন, একটা স্পিড বোট, মনে হচ্ছে গাড়ি, মনে হচ্ছে না, গাড়ির ডিজাইনই করছে। এই যে একটা পানির মধ্যে আছে গাড়ি। দেখছেন লম্বা চুল, ওই যে লম্বা চুল, সবার লম্বা চুল। ওইখানে ছোট চুল রাখা নিষেধ। ওইখানে ছোট চুল রাখা নিষেধ। এই যে মনে সুখে গান গাচ্ছে। এই যে স্পিড বোট চড়তে গেছিল ওরা, নিজেরা ড্রাইভিং করছে তো এই কারণে স্লো, কিন্তু ওরা ড্রাইভিং করলে দেখেন লম্বা চুলগুলো কী অবস্থা, সবগুলো লম্বা চুল। মানে লোকালি এখানে যারা আছে ওদের সবার হচ্ছে লম্বা চুল। এই যে আমাদের ড্রাইভিং শুরু হয়ে গেছে, কয়েস এবং বাবলু একটা মোটর বাইকে, আর আমার ড্রাইভার হচ্ছে পলাশ। ড্রাইভার সাহেব, ঠিক আছে, এই যে স্কুটি, এই হচ্ছে ড্রাইভার, আর আমি হচ্ছি প্যাসেঞ্জার। তো ঠিক আছে, আমরা এখন বের হচ্ছি টোটাল দ্বীপটা ঘুরতে, ঘুরে দেখবো স্কুটিতে। 1 ঘন্টা $20, হ্যাঁ, 1 ঘন্টার জন্য আমরা নিলাম। এই ড্রাইভার, হ্যান্ডলম্যান কই? আগে দাদু, আগে যাইস না, না Honda. আমি স্টপ করতে পারছি না, স্টপ হইলে আমরা এখন স্কুটিতে যাচ্ছি দ্বীপ ঘুরতে। হ্যাঁ, পুরোটা দ্বীপ আমি একটু ভিডিও দেখাবো। Hey Bablu, আমরা ভিডিও কর। এই বাবলু, ভিডিও কর। ভিডিও হচ্ছে আমাকেই ভিডিও করতে হয়, পোলাপান কেউই আর ভিডিও করে না, আমার ভিডিও কেউ করার লোক নাই। হ্যাঁ, তো এই কারণে আমি নিজের ভিডিও, আমাকেই ভিডিও করতে হয় সবসময়। সমস্যা নাই, সবার দেখার স্বার্থে তো করলাম। কি ড্রাইভিং জানো নি?
ইংলিশ ওখানে কিবা কিলা কিতা করো কিছু জানো না কিছু ওখানে দেবে কিচ্ছু হ্যাঁ আনসার জানো মাথা তুমি তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও হ্যাঁ এটা মুখে হয়ে থাকছে আচ্ছা কিচ্ছু হ্যাঁ মাথা না গিয়ে মাত্র ইংলিশ পাত্তা বাংলা মাতিল তো ওটা তো দুর্বলতা বাংলা মাতি মতে বিয়ে হইল ফোন গিয়ে না না কানে না তাই পারতা না আমি বললাম নো প্রবলেম হি ইজ আওয়ার ফ্রেন্ড হি ইজ অলসো আওয়ার টোল মেম্বার এই প্রফেশনাল ড্রাইভার তুই তো প্রফেশনাল ড্রাইভার না তোর সাইকেল দিত না আসিল হ্যাঁ তারে তোর তো নিউজ পাইলাম এখানে বুঝেন না তুই বুঝাই দেব না তারে বলে আমি তার উস্তাদ হ্যাঁ তুই বাংলা কইতে আই এম উস্তাদ অফ দিস ইংলিশম্যান না না আমি তো দিখাইলাম তো এখন ড্রাইভিং করতে নি ওখানে দিখাইলাম কয় ছবি তুল বাবলু ছবি তুল আমার কোটাই না টাইম তো কইলাম না যা টাইম আছে যা টাইম তো কইলাম হ্যাঁ আমরা লোকাল টাইম 11টা 200 ফন্ড হ্যাঁ কিতাবে ভিডিও कर रहे हैं এই তুমি চলে যাও আনলিমিটেড ভিডিও চলে আনলিমিটেড চলে আমরা এখন আছি মাহফুসি আইল্যান্ডে আমরা মোটর বাইক নিছি স্কুটি এই যে দুইটা ড্রাইভার হ্যান্ডম্যান দুইজনই আছে এখানে দেখেন সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে এখানে কোনো গাড়ি নাই সবই বোট আপনি যেখানে যেতে চান বোটে যেতে হবে কিছু প্রাইভেট আছে কিছু আবার হচ্ছে গ্রুপেও হয় তো আমরা ওই যে শার্ক দেখতে যাব যেখানে শার্কের সাথে ছবি উঠতে যাব যেখানে সেইটা হচ্ছে প্রাইভেট যেতে হবে কারণ আমাদের গ্রুপের যেগুলো ছিল হ্যাঁ ওয়াও রাস্তা তো সুন্দর সামনে দূর থেকে নীল জলরাশি দেখা যাচ্ছে পলাশ কিছু বলবে ওয়াও অসাধারণ আসলে এখানে যে মাহফুসি নিজে মোটরসাইকেল ড্রাইভিং করিয়া যে পুরা দ্বীপটা দেখতাম পারবো এটা আসলে আমার কল্পনা আসিল না বাট আমার কিন্তু ভালো লাগে এখন নিজে ড্রাইভিং করিয়া এবং পুরা দ্বীপটা ঘুরিয়ে দেখতে ওকে নাইস চতুর্দিকে সমুদ্র পানি ঢেউ অসাধারণ সুন্দর দৃশ্য রিয়েলি আসলে আমি আগেও বলেছি মালদ্বীপে আসলেন আর যদি মাহফুসি আইল্যান্ড না আসেন তাহলে আপনার মালদ্বীপে আসাটাই হচ্ছে বৃথা কারণ আপনি যদি গ্রুপে কিংবা কোনো ফার্মের মাধ্যমে আসেন ওরা হচ্ছে এই জায়গাটা ট্যুর দেয় না কারণ এখানে অনেক খরচ বেশি এখানে আসলে পার্সোনালি আসতে হয় আমরাও এইভাবেই এসেছি আমরা নিজেদের মতো করে আসার কারণে হচ্ছে এই জিনিসগুলো এদিকে যাওয়ার দরকার নেই। যাই না ওইদিকে যাই না কিন্তু আবার দেখা যায় মুভি ওই জায়গা দেখুন যাই ও বুঝবে আমরা ওদিকে তো মেন তো ওদিকে ওদেরকে একটা সত্য মারিয়াই যাও না ভিডিও লং হইব আমি ইউটিউবে দিয়ে রাখি দিব বুঝছো তখন তোমরা দেখতে পারবে যে কোনো সময় ঠিক আছে আমি পলাশ দেখিলে গাড়ি চালানি কার দুশিয়া লাভ নাই বহুত কোন জায়গায় সিলিং না উঠে যায় ওইটা নতুন একটা দ্বীপ মনে বানাইও করবো আমি কিছু বানাই হবে ও যে বিল্ডিং বানা আসতো আমরা দ্বীপের একেবারে শেষ প্রান্তের একটা অংশ এসেছি এখানে আসলে জনমানব শূন্য বলা যায় জনমানব শূন্য এরিয়া আমাদের বুদ্ধি তো একটু বেশি এই কারণে আমরা একটু দূরে দূরে থাকি আর কি তুই পেশাব করতে ভিডিও করতাম ও আচ্ছা পেশাব করা ভিডিও করা যাবে না নিষেধ আছে এই দেখেন আমরা দ্বীপের হচ্ছে শেষ সীমানায় চলে এসেছি এইদিকে আর কোনো দ্বীপ নাই এখানে এইটা হচ্ছে লাস্ট এরিয়া এই দিকটাই হচ্ছে লাস্ট দ্বীপের যাও ছবি উঠো কি যাও এই যে দ্বীপটা আমরা দ্বীপের নতুন অংশে চলে এসেছি কিরা কস পানি স্বচ্ছ পানি চশমা খুলিয়া দেখ কত সুন্দর পানি এখানকার পানি হচ্ছে কতটা স্বচ্ছ এটা আসলে না দেখালে বোঝা যাবে না এই যে দেখেন ঠিক আছে পাথর এখানে কিন্তু অনেক এমনিতে গভীর অনেক গভীর আপনি এখন বিজয় লাভ নাই
না না এই মেইন বিচে যাইতাম। এত সুন্দর পানি তাও কল্পনীয় পলাশ পানি দেখে নাকি স্বচ্ছ পানি ওই পানি বহুত ক্যামেরাটা সুন্দর। ছবি তুলতেন তো ওখানে অনুপ জলদি করো জলদি স্পিড অনুপ অনুপ আর দেওয়া লাগে না আর দেওয়া লাগে না আর দেওয়া লাগে না। জোরে দে কেন ওই ভিডিও ছবি তুল তুই রেডি নি রেডি রে বা ছবি তো বাতে বদলে ছবি হবাইতেই ভালো হইব ভাই